سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا কারবালাতে শহীদ হলেন নবী আল্লাহর জানের জান, নবীর প্রিয় ফাতিমার প্রিয় খোদা তাআলার মনোদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক। সর্বপ্রথম আমি আমার আকো মাওলা হুজুরপুর নূর শাহিন মেদিনীপুর বড় হুজুর পাক, আমাদের আকো মাওলা দরদি মাওলা পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র কদম পাকে লাখো সেজদা ভক্তিপূর্ণ কদম বসি এবং দুই হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী এবং ছোট হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী, ছোট শাহজাদা হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক মাদ্রাসাতুস সাবিল হাসান আলাইহিস সালাম পাক। রব্বুল আলামিন আপনার কদম আরদাসে আপনার দরবারে পবিত্র পাক পাঞ্জাতন আহলে বাইত পাকের ওসিলা করে আমাদের কবুল করে নিন এবং পাক পাঞ্জাতন আহলে বাইত পাকের আহলে বাইত পাক আলে ওলাদ পাকগণ আহলিয়া পাকগণ এবং তার পূর্বপুরুষগণ যত কিয়ামত পর্যন্ত আলে মোহাম্মদ আসবেন প্রত্যেকের কদম আরদাসে আমরা গুনাহগার পাপী তাপী সিয়াকার বাদকার আমাদের হাজিরাখানা আমাদের সালাম সিজদাখানা কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আপনি কবুল করে নিন। পবিত্র শাহী মুহররম পাক আমার হুজুর পাক শাহী মুহররম শরীফে আমার হুজুর পাক আলে নবী আলে রাসূল আওলাদে আলী আওলাদে মোহাম্মদ আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক শাহী মুহররম সোমবার তিনি 4:55 এই পৃথিবী থেকে তার আপনজন খোদা তাআলা নূর আলা নূর স্রষ্টার সাথে আমরা পাপী তাপী গুনাহগার সিয়াকার বাদকার আমাদের একটি নজর দেখা দিয়েছেন, মুরিদ করেছেন, বায়াত করেছেন, আমাদের মাদাত করেছেন, আমাদের সাহায্য করেছেন, আমাদের দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, রোজা দিয়েছেন, নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ধর্ম দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআপাক দিয়েছেন, সুর দিয়েছেন। মওলা পাক আমাদেরকে হেদায়েত করেছেন, আমাদেরকে শান্তির পথ দিয়েছেন। মওলা পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রেমের বাঁধন বেঁধে আমাদের হৃদয়টাকে কলিজাটাকে আমাদের কেড়ে নিয়ে আমাদের মহব্বতকে বন্ধনে আবদ্ধ করে মওলা পাক তার আপনজনের কাছে আমাদের রেখে চলে গেলেন। আমরা সেই শোকে শোকাহত, মওলা পাক আমাদের রেখে চলে গেলেন। মওলা পাক আপনি আমাদেরকে কবুল করে নিন। আপনি পর্দা নিলেন, আপনার বন্ধু, আপনার আল্লাহ, আপনার রহমত, আপনার বরকত, আপনার মহিয়ান গরিয়ান আপনার স্রষ্টার সাথে আপনি মিলন হলেন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করে নিন। আমাদের আকা মাওলা বড় হুজুর পাকের কদম পাকে কবুল আর মঞ্জুর করে নিন। সেই দিন সেই রহমতের দিন মওলা আমার বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মওলা পাক যদি না আসতেন আমরা অন্ধকারে পড়ে থাকতাম, আধারে ধ্বংস হতাম, আমরা জাহান্নামী হয়ে যেতাম। আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর রেখে দিয়ে তিনি তার আপনজনের সাথে মিলিত হয়ে গেলেন। আমাদের আকা মাওলা বড় হুজুর পাক, আমি সেদিনকে ছিলাম খানকা শরীফে ইমামবার শরীফে কাজ পাক করতেছি, ইমামবার শরীফে কাজ পাক করতেছি, গুরু গুরু বৃষ্টি তখন
হালকা হালকা বৃষ্টি ইমামবার শরীফের নিচে আমরা ওই ফ্লোটে ঢালাই দিচ্ছি, ঢালাই দোয়াকালীন তখন অনেক কাজ প্রায় সমাপ্তর ভিতরে। এর মধ্যে খবর আসলো যে বড় হুজুর পাক পর্দা নিয়েছেন। আমরা তখন একে একে সবার দিকে তাকাতে কি বলতেছি, এক ভাইয়ের দিকে তাকায়, এক পীর ভাইয়ের দিকে তাকায়। সকলে আমরা চুপ হয়ে গেলাম। কি হলো? যেন থমকে গেছে পৃথিবী, নীরব হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, পৃথিবী নিথর হয়ে গেছে। পৃথিবীর বাদশাহ শাহেনশাহ দুনুজাহানের মওলা, ইসলামের ঝান্ডা পরিচালক, ইসলামের রক্ষক, দিন ইসলামের হাল ধরেছিলেন মওলা পাক। তিনি তার আপনজন পাওয়ার জন্য তিনি এই পবিত্র মুহররম পাক ইয়াদ করে, ইমাম পাকের ভালোবেসে, এই ইমাম পাকের মহব্বতে, ইমাম পাকের এই চাঁদে, মুহররম পাকের চাঁদে, আশরার চাঁদে, ইমাম পাকের প্রেমে মহব্বতে নিজেকে আর রাখতে না পেরে তিনিও ইমাম পাকের পথে যাত্রা করলেন। কারবালার প্রান্তরে তিনিও তো শাহাদাত বরণ করলেন। আমাদেরকে রেখে মওলা আমাদেরকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন। আমরা পাপি তাপি, আমাদেরকে রেখে গেলেন মওলা। আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি এসে আমাদেরকে শাফাআত করিবেন। বড় হুজুর পাক, মওলা পাক, আপনি আপনার সাজ্জাদ হোসেনকে রেখে গেলেন। তার কদম আকদাসে যেন আমরা সালাম চিন্তা করতে পারি। মওলা আমাদেরকে কবুল করে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যেমনিভাবে আশুরার দিন 61 হিজরের 10ই মুহররম জোহরোক্তর পর তিনি কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন। রাসূলুল্লাহ রওজা পাক থেকে হাজির হয়ে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের কাছে গিয়েছিলেন। এবং কোন সময় গিয়েছিলেন? হুসাইন আলাইহিস সালাম পাককে যখন শহীদ করা হয়, যখন তাকে কতল করা হয়, যখন তাকে ছুরি চালানো হয়, যখন তাকে গর্দারে ছুরি চালানো হয়, তখনই আমার হুজুর মওলা পাক তার বিটি ফাতেমা ওখানে উপস্থিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ওনার রক্ত মোবারক বোতলে সংরক্ষণ করেছিলেন। ঠিক ওইরকমই সংরক্ষণ করার পর উনি সেই বোতল ভরা রক্ত নিয়ে চলে আসলেন মদিনায়, চলে আসলেন মক্কায়। স্বপ্নের যুগে দেখাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, বলতেছেন, হে আব্বাস তুমি ওঠো, দেখো আমার হাল, দেখো আমি কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আপনার এরকম চেহারা কেন? আপনার কদম আকদাসে আমার বাপ মা কুরবান, আপনার কি হয়েছে? আপনার চুল এলোমেলো, আপনার মাথায় মাটি, আপনার পাগড়িতে মাটি, আপনার কপালে মাটি। ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আল্লাহ, আপনার কি হয়েছে? আপনি এরকম কেন? রাসূলুল্লাহ জবাব দিতেছেন, আমি এখনই আসলাম, আমার কলেজার টুকরা নয়নের মনে হুসেন আলাইহিস সালামকে শাহাদাত করেছে ওরা, সেই রক্ত আমি এই বোতলে ভরেছি সারাদিন। এই বোতলে ভরে রেখে আমি তোমাকে খবর দেওয়ার জন্য ছুটে এসেছি। তুমি কি জানো আমার বেটা শাহাদাত বরণ করেছে? সেই জন্য ছুটে এসেছি এই খবর দিয়ে। তিনি আবার মক্কায় চলে গেলেন। একদিকে মদিনা শরীফ, একদিকে মক্কা শরীফ। ভর দুপুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসলেন। আবার সেই মুহূর্তে চলে আসলেন উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে। উনিও শুয়েছিলেন, উনিও ঘুমিয়েছিলেন, উনি ঘুমিয়েছিলেন। উম্মুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি ঘুমিয়েছিলেন। ওনাদের স্বপ্নের ভিতরে যা রাসূলুল্লাহ বলতেছেন, হে উম্মুল মুমিনিন, তুমি জাগো, তুমি দেখো, তুমি ওঠো। তুমি কি জানো আজ আমার বেটা এখনই এই মাত্র কারবালার প্রান্তরে শহীদ বরণ করলো, শাহাদাত বরণ করলো। আমি তোমার কাছে খবর দেওয়ার জন্য আসছি। উম্মুল মুমিনিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কি হাল? আপনার চোখে, আপনার মাথায়, আপনার মুখে, আপনার কপালে এলোমেলো চুল হয়ে আছে, উস্কো খুস্কো চুল হয়ে আছে কেন? আপনার কি হয়েছে বলুন তো? আপনি এত পেরেশানি কেন? রাসূলুল্লাহ বলতেছেন, আমি এই মাত্র কারবালা থেকে আসলাম, আমি কারবালা শরীফ থেকে আসলাম। আমার বেটা কারবালার প্রান্তরে শহীদ বরণ করেছে। আমি তার রক্ত এই বোতলে সারাদিন কুড়িয়ে উঠেছি। আমার বেটা ওখানে এই শাহাদাত বরণ করেছে, আমার চোখের সামনে ওরা কতল করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক এই খবরটা দিয়ে উনি আবার চলে গেলেন।
এই খবর দেওয়ার পরে উনি দেখলেন, রাসূলুল্লাহকে দেখলেন, আব্বাস দেখলেন, সালমা দেখলেন যে রাসূলুল্লাহর কী হাল ছিল। হয়তো রাসূলুল্লাহ কারবালার প্রান্তরে বেটা বেটা করে শাহাদত বরণ করেছেন। তখন উনি হয়তো ভাইজান, নানাজান, উনি হয়তো এই বলেছেন আমার বেটা বলে বলেছেন, চিৎকার করেছেন, গড়াগড়ি করেছেন, লুটোপুটি খেয়েছেন কারবালার প্রান্তরে। উনিও রাসূলুল্লাহ, উনিও গড়াগড়ি পেরেছেন। ওনার কপালে মাটি কেন, ওনার চোখে মাটি কেন, পাগড়িতে মাটি, উস্কো খুস্কো চুল, পাগড়িতে মাটি। নিশ্চয় উনি কারবালার প্রান্তরে নিজেকে আর ঠিক রাখতে না পেরে উনি বেটার শোকে উনিও লুটোপুটি খেয়েছেন, গড়াগড়ি পেরেছেন রাসূলুল্লাহ। ঠিক ওই রকমই আমার বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল আজাদি নবিয়ানা আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পাক আমার এক পীর ভাই স্বপ্নে বলতেছেন, হুজুর পাক পর্দা নেওয়ার পরেই বলতেছেন, হুজুর পাক যেখানে পর্দা নিলেন যেদিন, তারপরে আমার এক পীর ভাই স্বপ্ন দেখলেন। আমি দেখলাম হুজুর পাক সেই 4 নম্বর খানকা শরীফ, 4 নম্বর দরবার পাক, 4 নম্বর পাকে হুজুর পাক সিঁড়ি পাকের সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে আরেকজন লোক সাদা পোশাকে, দুজন লোক খুব সুন্দর চেহারা, হুজুর পাক দাঁড়িয়ে আছে। ওনার হুজুর পাকের সারা শরীরে রক্তাক্ত, হুজুর পাকের শরীরে, হুজুর পাকের এই জামা মুবারকে, হুজুর পাকের পাগড়িতে, হুজুর পাকের জামা মুবারকে রক্ত লাগানো। এনে আমার পীর ভাই বলতেছেন, হুজুর পাক আপনার কি হয়েছে, আপনি কোথা থেকে আসলেন? মওলা পাক বলতেছেন, আমি এখন তো কারবালা থেকে আসলাম। বড় হুজুর পাক বলতেছেন, আমি কারবালা থেকে আসলাম। আমার পীর ভাই বলতেছে, আমার এই দেখাইছে হুজুর পাক। মৌলানা ওলিউল্লাহ কাদের সাহেব কাছে বললেন, তিনি বললেন যে হুজুর পাক এই দেখাইছে, হুজুর পাক কারবালার শরীফে গিয়েছিলেন, উনিও রক্ত মাতম করেছিলেন, উনিও শাহাদত বরণ হয়েছে। বড় হুজুর পাক আমাদের আকা মৌলা, উনিও তো শহীদ হয়ে গেছেন, আল্লাহর নামে কুরবানি হয়ে গেলেন উম্মাদকে বাঁচানোর জন্য, পাপিতাকে রক্ষা করার জন্য, রাসূলুল্লাহর উম্মাদকে মুক্তি দেওয়ার জন্য। বড় হুজুর পাক আলে মোহাম্মদ, আলে হাসান, আলে হুসাইন, উনি আল্লাহর পথে শাহাদত বরণ করলেন, দেখিয়ে দিলেন যে কারবালা সত্য, দিন ইসলাম সত্য, ইমাম হুসাইনের মাতম সত্য, মহরম সত্য। হে ভক্তবৃন্দ, মুরিদ যত আসছো, তোমরা কখনো ভুলিও না এই মহরমকে তোমরা উদযাপন করো। তোমরা এই মহরমকে মাতম করো, মরসিয়া পাঠ করো, মিসলি পাঠ করো, রুনাজারি করো। এই মহরম দিয়ে এই শুরু, এই মহরম দিয়ে এই শেষ। তোমরা মহরমকে আঁকড়ে ধরে রাখো, তোমরা ইমাম পাকের শোকে শোকাহত হও। দেখো আমি শেষ যাত্রায় আমার ইমাম পাকের মহব্বতে রক্তাক্ত হয়ে বিদায় নিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বড় হুজুর পাক চলে গেলেন, আমাদেরকে বিদায় দিয়ে আমাদের কাজ ওখানে স্থাপিত রয়ে গেল। আমরা কাজ বন্ধ করে দিলাম। আমরা খানকা শরীফে সকলেই দণ্ডায়মান হয়ে রইলাম। বড় হুজুর পাক আপনি নাই আমাদের থেকে, আপনি চলে গেলেন। আমাদের সাফায়েতের কান্ডারি মাওলা, আমাদের পূর্ণিমার চাঁদ, দাওয়াতি কণ্ঠসুর, উনি যখন তওবা পাঠ করালেন, আমরা তওবা পড়লাম, মধুর সুর আমার কানে এখনো লেগে আছে, আমার জবানে লেগে আছে, আমার অন্তরে লেগে আছে। বড় হুজুর পাক বলতেছেন, তওবা পাঠ করালেন আর বারবার বললেন, শরিয়াত মানো, শরিয়াত মানো, শরিয়াত মানো। বড় হুজুর পাক বলতেছেন, বড় হুজুর পাক কালেমা পড়ালেন, কালেমায়ে শাহাদত পড়ালেন, কালেমায়ে তাইবা পড়ালেন, কালেমায়ে শাহাদত, কালেমায়ে তাইয়্যিবা উনি পাঠ করালেন, পড়ালেন, বায়াত করিলেন। বড় হুজুর পাকের দিক তাকিয়ে থাকলাম, পরাণ ভরে গেল, অন্তর জুড়ে গেল। একবার এই ঘেটে যায়, একবার ওই ঘেটে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। আমরা নিচে থাকি, আমাদের বাড়ির কথা স্মরণ নাই, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় কি। বড় হুজুর পাক এসেছে, আমাদের জান এসেছে, প্রাণ এসেছে, আমরা আনন্দের সীমা নাই। তিনি আমাদের মাওলা, আকা দরদি। আমরা কানে শুনেছিলাম যে আওলাদের রাসূল কেমন জানি না, কিন্তু যখন চোখে দেখলাম তখন আত্মাটা ভরে গেল, প্রাণটা জুড়ে গেল। আমরা নবীকে দেখলাম, রাসূলকে দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম। তখনই তো আমাদের জান প্রাণ ভরে গেল, আমরা স্বয়ং আল্লাহকে দেখলাম। যখন রাসূলুল্লাহ বলেছেন, আমার হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছিল, বায়াতে রেদওয়ান, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছে তারা তো আপনার হাতে হাত দেয়নি, বরং সেই হাতখানা আমার হাতে হাত দিয়ে তারা বায়াত হয়েছে। ঠিক সেই রকমই আমরা আমাদের আকাও মাওলা বড় হুজুর পাক আওলাদের রাসূল তার হাতে আমরা হাত দিয়ে বায়াত হয়েছি। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ওনার হাতে যারা যারা হাত দিয়েছেন তারা স্বয়ং রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছেন। যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছেন তারা স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন। আমাদের আকা মাওলা দরদি আমাদেরকে আপনি কবুল করে নিন। আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আপনার পবিত্র কদম পাকে ইমাম পাক মাওলা হুসেন আলাইহিস সালাম পাক আপনার নিশান পাকের নিচে, আপনার তাবুত পাকের নিচে, আপনার ওই আলম পাকের নিচে আমরা যেন ঠাঁই পাই, আমাদেরকে কবুল করে নিন। ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। শাহ আস্তা হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিনের পানা আস্ত হুসাইন, সরদারে দার দার দস্তে নজাত হক হকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। ইয়া হুসাইন, 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 ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া আলী, ইয়া আলী, আলী আলী, আলী আলী, রশিদ আলী, আলী আলী, আলী আলী, আলী আলী, আলী আলী, ইয়া 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 হোসেন, 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 ইয়া আসগার, আলী আসগার, আলী আসগার, আলী আসগার, আলী আসগার, আলী আব্বাস, বাহু কাটা, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, নামাজে হোসেন, নুরানি হোসেন, আজানে হোসেন, কালেমায় হোসেন, মসজিদে হোসেন, মদিনায় হোসেন, কারবালায় হোসেন, মক্কাতে হোসেন, কাবাতে হোসেন, আরশে হোসেন, আরশে হোসেন, খুদাতে হোসেন, মুহাম্মদ হোসেন, ফাতেমার হোসেন, নবীজির হোসেন, মৌলা আলী হোসেন, হাসানের হোসেন, হুসাইনি হোসেন, ইয়া আলী, ইয়া হোসেন, 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 ইয়া আলী, 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 ইয়া হোসেন, 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 ইয়া মাওলা, 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 ইয়া হোসেন, 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 ইয়া আলী, 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 ইয়া আসগার, ইয়া আসগার, আলী 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 আসগার, ইয়া হোসেন, 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 ইয়া হোসেন,
ইয়া হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, ছোট হুজুর পাক কাবো কেবলা, সাজ্জাদ নসীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মাদ্রাসাতু সাবিল হাসান, দৌলতদিয়া হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালাম ইমামবার শরীফ দৌলতদিয়া, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা, মাজলুমে কারবালা, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।